ভুল মানুষকে ভালোবাসলে, ভুল মানুষের সাথে সম্পর্কে জড়িয়ে পড়লে, ভুল মানুষটি এবং ভুল মানুষটির মায়া চরম একটা শিক্ষা দিয়ে যায়। ভুল মানুষের ভালোবাসা, ভুল মানুষের মায়া এমন একটা বিষয়, জীবনের ক্ষতি করে, জীবনের চরম শিক্ষা দিয়েও পিছু ছাড়ে না। খারাপ সময়টা হয়তোবা অতীত হয়ে যায়, কিন্তু মানুষের করে যাওয়া খারাপ ব্যবহারগুলো কখনোই অতীত হয় না। শুধু একবার কথা বলা বন্ধ করেই দেখেন তো, আপনার খুব কাছের প্রিয় মানুষগুলো অতীত হয়ে যাবে, আপনাকে আর খুঁজবে না। যারা আপনার ক্ষতি চায় তাদের সাথে তর্কে জড়াবেন না, তাদের সামনে একটু হাসি মুখে বাঁচার চেষ্টা করবেন। তাদেরকে ভুলেও আঘাত করতে যাবেন না, দেখবেন আপনার এই নীরবতার কারণেই তারা অনেক বেশি কষ্ট পাবে। যখন আপনি চুপ হয়ে যাবেন, সবাই যেমন কষ্ট পাবে, ঠিক একইভাবে এই মানুষগুলো কি আপনার মনে হয় আপনার আপনজন? তারা কখনোই আপনার আপন না। আসলে আপন বলে কেউ হয় না। আপনি আপনার আশেপাশের যত মানুষের উপকার আপনি করেন না কেন, যখনই আপনার একটুখানি ভুল পাবে, সবাই আপনার সেই অতীতে যে উপকার করেছেন সবটাই ভুলে যাবে এবং আপনাকে অপমান করবে, অপমানমূলক কথাও বলবে। শুধুমাত্র সামান্য ভুলের কারণে আপনাকে সেটা সহ্য করতে হবে। একজন ব্যক্তিকে আপনার পছন্দ হয় না কিংবা সে আপনাকে পছন্দ করে না, চুপ থাকুন। সেই মানুষটির নিকটবর্তী না হওয়াই ভালো। কোনো একজন ব্যক্তিকে আপনি পছন্দ করেন না, কিন্তু তার সাথে ভালো সম্পর্ক তৈরি করতে চান, তার সম্পর্কে ভুল ধারণাগুলো রাখতে চান না, তার উপর থেকে আপনার অভিমান ক্ষোভগুলো দূর করে তার সাথে আবার নতুন করে সম্পর্ক তৈরি করার জন্যে, অভিমানগুলো মুছে ফেলার জন্যে একটা কাজ অবশ্য করতে পারেন। যদি তার সাথে ভালো সম্পর্ক করতেই চান, আপনি রাখতেই চান, তবে আপনার সাথে সেই ব্যক্তি যে ব্যবহারগুলো দিয়েছিল, ভালো ব্যবহার, যদি কোনো ভালো কাজে আপনার সাথে সহযোগিতা করে থাকে, এই ভালো ভালো বিষয়গুলোকে আপনি একটু চিন্তা করতে থাকবেন। সব সময় তার ভালো দিকগুলো নিয়ে একটু চিন্তা করবেন, দেখবেন তার সাথে আপনার আবারও সুসম্পর্ক গড়ে উঠবে। কিন্তু সাবধান, এই ধরনের মানুষের সাথে সুসম্পর্ক নতুন করে আবার তৈরি করতে গেলে কিন্তু তারা পরবর্তীতে সুসম্পর্ক তৈরি করে আপনার ক্ষতি করতে পারে। এই ব্যাপারে সাবধান থাকা উচিত। জানেন তো, জোর করে কারোর সাথে সম্পর্ক টিকিয়ে রাখা যায় না, আবার সম্পর্ক তৈরি করাও যায় না। কিছু মানুষ আছে এতটাই স্বার্থপর, তারা এতটুকু পর্যন্ত আপনার জন্য ছাড় দিবে না। তো যদি আপনি ছাড় দিচ্ছেন, সে মোটেও নত হচ্ছে না, সেই জায়গা থেকে কিভাবে সম্পর্ক টিকিয়ে রাখা সম্ভব হয়? কারণ সামনের মানুষটি যার সাথে আপনি সম্পর্ক তৈরি করতে চাচ্ছেন, সে তো আপনাকে চাচ্ছে না। এমন ধরনের ব্যক্তিরা, তাদের আচরণটা এমন হয়, আপনাকে ছাড়বেও না, আপনাকে রাখবেও না। আপনি থাকলে থাকেন, না থাকলে তার জীবন থেকে সরে যান। এই ধরনের মানুষগুলো খুবই ভয়ঙ্কর হয়, এদের সাথে সম্পর্ক টিকিয়ে রাখা সত্যি অসম্ভব হয়। এই শহরে ভালোবাসার মানুষ অনেক পাবেন, কিন্তু ভালো রাখার মানুষ একটিও পাবেন না। ভাগ্য যদি খারাপ থাকে, তাহলে আপনাকে ভালো রাখার দায়িত্ব আপনাকেই নিতে হবে। যে মানুষটা কাউকে ঠকায় না, জীবনে কাউকে ঠকাতে চায় না, জীবনের অনেক জায়গাতে সেই মানুষটাই ঠকে যায়। পাশে থেকে বিশ্বাস অর্জন করে যে মানুষটা বারবার ঠকায়, মনে রাখবেন জীবনটা অনেকটা ঘড়ির মতো, শুধুমাত্র প্রয়োজন হলেই মানুষ ঘড়ির দিকে বারবার তাকায়। প্রয়োজনে গড়ে ওঠা সম্পর্কগুলো দিন শেষে মূল্যহীন বানিয়েই বুঝিয়ে দেয়। আপনার মন চাইতেই পারে আপনি সবার পাশে থাকবেন, সবার অভাব পূরণ করবেন, কিন্তু আপনার ক্ষেত্রে ভেবেছেন কি, আপনার অভাব পূরণের ক্ষেত্রে আপনি কাউকে এগিয়ে আসতে দেখবেন না। এতক্ষণ যা বলে গেলাম, কি শিখলেন বলেন তো, আর কি বা বুঝলেন? এটাই বাস্তব।